দেশের পর্যটন মৌসুম শুরু হয় মূলত সেপ্টেম্বর-অক্টোবর থেকে, আর পর্যটনের ভরা মৌসুম থাকে মূলত নভেম্বর ও ডিসেম্বর, এই 2 মাস। শিক্ষাবর্ষ শেষ হয়ে যাওয়ায় স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনার চাপ থাকে না। বৃষ্টি বাদল, ঝড় তুফান ও গরমের যন্ত্রণা না থাকায় এই সময়টাই ঘুরে বেড়ানোর উপযোগী। সে অনুযায়ী এখন পর্যটনের ভরা মৌসুম। পর্যটকরা এ সময় পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে দেশ বিদেশ নানা জায়গায় ঘুরে বেড়ান। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিদেশের পাশাপাশি বাংলাদেশও তার নৈসর্গিক ডালি সাজিয়ে ভ্রমণবিলাসী মানুষের মনোরঞ্জন করতে বিন্দুমাত্র কার্পণ্য করে না। তবে এতদিন দেশ পেরিয়ে বাংলাদেশি পর্যটক অধিকাংশেরই প্রথম পছন্দ ছিল প্রতিবেশী দেশ ভারত। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটকরা ভ্রমণের তালিকায় যুক্ত করছেন এশিয়ার বিভিন্ন দেশের নাম। তাদের পছন্দের তালিকায় প্রাধান্য পাচ্ছে নেপাল, মালদ্বীপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের মতো দেশ। এভিয়েশন ও ট্যুরিজম খাত সংশ্লিষ্টরা জানান, ভারতীয় ভিসা বন্ধ থাকায় দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের দিকে ঝুঁকছেন দেশীয় পর্যটকরা। হিসেবে ভারতের পরেই কাছের দেশ এবং অন অ্যারাইভাল ও ই ভিসা প্রাপ্তি এবং স্বল্প সময়ের যাতায়াত সুবিধার কারণে নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের আগ্রহ বাড়ছে। তবে এসব রুটে যাত্রী বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় বিমান ভাড়াও বৃদ্ধি পেয়েছে। এর আগে কাছের দেশ, ভাষাগত নৈকট্য, তুলনামূলক কম ভ্রমণ ব্যয় এবং সহজ ভিসা প্রাপ্তির কারণে বাংলাদেশের পর্যটকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই ভারতে ভ্রমণে যেতেন। তবে গত 5 আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রদান সাময়িক বন্ধ রয়েছে। ভারতীয় ভিসা বন্ধ থাকায় দেশি পর্যটকরা বিকল্প হিসেবে ব্যাংকক, মালদ্বীপ এবং নেপাল যাচ্ছেন। মালদ্বীপের একটি ফ্লাইটে এখন পর্যটকের সংখ্যায় 80 থেকে 85%। এদের বড় একটি অংশ পরিবার সহ শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন। এছাড়াও এই প্রথম পাকিস্তানের ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় করাচিতে যাচ্ছেন বাংলাদেশি পর্যটকরা। তবে এই রুটে প্লেনের ভাড়া বর্তমানে বেশি। পাশাপাশি ট্রাভেল ট্যাক্স কমিয়ে আনায় অনেকে আবার ভুটানকেও ভ্রমণের তালিকার প্রথম সারিতে রাখছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।